কে রে বিয়ে করার পরে বউ ছেলে না মেয়ে এটা বুঝতে 1.5 মাস লাগে? ওর নাকি 1.5 মাস পার হয়ে গেছে, বুঝতেই পারেনি। ছেলের নাম মাহমুদুল হাসান শান্ত। এমন শান্ত তুমি তোমার বউকে চিনতে পারো না। আমি বলতে চাই না, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আমার মনে বলে বুঝতে পারেনি বিষয়টি এমন না, তারা নাটক করতেছে। এরা কোন আজব গ্রহের প্রাণী, এদেরকে জাদু ঘরে রাখা দরকার। সেই আপনার রাজবাড়ি গোয়ালন্দতে একটা ছেলে বিয়ে করছে একটা মেয়েকে, 1.5 মাস পার হয়ে গেছে। 1.5 মাস পরে বলতিছে আসলে আমি যাকে বিয়ে করছি সে মেয়ে না, ও হলো একটা ছেলে। ও কি 1.5 মাস পরে বুঝে পারছে যে ওর স্ত্রী মেয়ে না, সে হলো ছেলে। কথা কি বুঝতে পারছেন? এরা কোন আজব গ্রহের প্রাণী, এদেরকে জাদু ঘরে রাখা দরকার। কথা বল না কে রে বিয়ে করার পরে বউ ছেলে না মেয়ে এটা বুঝতে 1.5 মাস লাগে? ওর নাকি 1.5 মাস পার হয়ে গেছে, বুঝতেই পারেনি। ছেলের নাম মাহমুদুল হাসান শান্ত। এমন শান্ত তুমি তোমার বউকে চিনতে পারো না। আমি বলতে চাই না, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আমার মনে বলে বুঝতে পারেনি বিষয়টি এমন না। আসলে এরা দুইজন হলো বোকামি, জেনে বুঝেই প্রেম করে ছেলে ছেলেকে বিয়ে করে বোকামিতা করেছে। এখন হয়তোবা ভালো লাগতেছে না, বনি বনাত হচ্ছে না, এই জন্য তারা নাটক করতেছে। কে রে আমরা কি বাংলাদেশের মানুষ এতই পাগল? ওরা যা ভূগোল বুঝল আমরা তাই বুঝলাম, তার মানে বোঝা যায় এরা হয়তো কামি। এদের প্রশাসনকে বলি গ্রেফতার করে এদের রিমান্ডে নিয়ে জবাবদিহিতা করা দরকার। বনিবনাত হচ্ছে না, নতবা হয়তো এটা প্রকাশ হয়ে গেছে, লজ্জায় মুখ দেখাবে কেমনে, পরিবারকে বুঝাবে কেমনে, এই জন্য নাটক করতে পারে। 1.5 মাস সময় লাগে না স্ত্রী ছেলে নামিয়ে বুঝতে। আমার মনে বলে এটা মোকাবিতার একটা ষড়যন্ত্র। আমরা বলতে চাই রাসূলের একজন আল্লাহর একজন পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম মোকাবিতা করে পুরো এলাকা ধ্বংস হয়েছে, তার কওম ধ্বংস হয়েছে। ওই পশ্চিমা সংস্কৃতি এই বাংলাদেশে মুসলমানের দেশে মিতাকে আমরা এস্টাবলিশ হতে দেব, প্রমোট করতে দেব? ছেলে ছেলের প্রতি জিনা করবে, মেয়ে মেয়ের সাথে জিনা করবে, ইসলামে সম্পূর্ণ হারাম। এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বলেন তাহলে আসেন, আমি বলতে চাচ্ছিলাম শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। রাসূলের জামানায় প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাদের সন্তান যেন শহীদ হয়, এই উসিলায় যেন আমরা জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয়, হাদিসের মধ্যে রাসূল বলেন এই দুনিয়ার ভেতরে পিতা মাতা যাদের সন্তান পৃথিবীতে এসেছেন, 4 ধরনের পিতা মাতা আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। যেই পিতা মাতাগুলো সন্তানদের জন্য আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় প্রকার বললাম? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিসের মধ্যে বলেন 4 প্রকার পিতা মাতা হলো আল্লাহর পক্ষ থেকে বড়ই সৌভাগ্যবান, যারা তাদের সন্তানদের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এই 4 প্রকারের ভেতরে প্রথম নম্বর প্রকার হলো এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে, এই শহীদেরা সুপারিশ করবে। এই শহীদদের সুপারিশ গ্রহণ করে আল্লাহ পিতা মাতাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেবে। তারা মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে 4 প্রকার পিতা মাতা হলো বড় সৌভাগ্যবান। তার মধ্যে প্রথম নাম্বার হলো এই দুনিয়ার ভেতরে যারা শহীদদের বাবা মা হতে পারবে, তার মানে 1 নম্বর হলেন শহীদদের পিতা মাতা আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 1 নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান। 1 নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান। আর 2 নাম্বার হলো ওই পিতা মাতা এই জমিনের ভেতরে ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তান পৃথিবীতে আসার পরে যাদের সন্তানগুলো এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মানে ছোট ছোট বাচ্চা আপনার স্ত্রীর সন্তান হয়েছে, জন্মগ্রহণ করার পরে এই সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোন সন্তানের বয়স হয়
হয়তো বা 6 মাস বিদায় নিয়ে চলে গেছে, কেউ সন্তান 1 বছরে 2 বছরে অথবা 7-8 বছরে বিদায় নিয়ে চলে গেল। হাদিসের ব্যাখ্যা হলো যেই সন্তান এই পৃথিবীতে কৌশলে পদার্পণ করে নাই, যৌবনের মধ্যে পদার্পণ করে নাই, বালেগ হয় না শরীয়তের পরিভাষা, এই রকম শিশু সন্তানগুলো যদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবা মা বড় কষ্ট পায়। 3 বছরের সন্তান বিদায় নিয়ে চলে গেছে, 10-12 বছর ঘর সংসার করার পরে আল্লাহ তাআলা ছোট্ট একটা সন্তান পৃথিবীর মধ্যে দান করেছিলেন। এমন দাম্পত্য পৃথিবীর মধ্যে চলে আসেন যেই সন্তানগুলো স্ত্রী সন্তান প্রসব করার 1 ঘন্টার পরে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, কলিজার ধন আল্লাহ তাআলা ছিঁড়াই নিলেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বেদনার বিষয় হলো বাবা আমার জন্য সন্তানের লাশ তাদের নিজের চোখে দেখা, এর চাইতে বড় কষ্টের বিষয় পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অথচ নিষ্পাপ সন্তান এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা কলিজার টুকরাগুলো, কলিজার সম্পদগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বাবা মাগুলো কান্না করে, আল্লাহ তাআলার কুদরতে মনের মধ্যে বড় কষ্ট লেগে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, ওই পিতা মাতাকে তুমি চলে যাও, তোমরা সান্ত্বনা দিয়ে বলো তাদের কলিজার টুকরা ধন আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, তাদের নিষ্পাপ সন্তান আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, এই জন্য তাদের কোনো টেনশন করার দরকার নাই। ছোট ছোট নিষ্পাপ সন্তান যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই হাসরের ময়দানে এই নিষ্পাপ সন্তানের ওসিলা করে আমি আল্লাহ ওই বাবা মাকে জান্নাতের মেহমান বানায়া দেব। আমরা বুঝতে পারি না, আমরা মনে বুঝ দিতে পারি না। ছোট বাচ্চা, কারো বয়স 1 মাস 2 মাস, এমন সন্তান হয়তো জন্মগ্রহণ করার পরই মারা গেছে, 2 বছরের সন্তান পানিতে পড়ে মারা গেছে, 3 বছরের বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে, আমরা বুঝ দিতে পারি না। আল্লাহ আমাদের উপরে এত নারাজ, ছোট বাচ্চা কেড়ে নিল, কলিজার টুকরা ধন কেড়ে নিল। রাসূল বলে না, হতাশ হয়েও না, নিষ্পাপ সন্তান যাদের বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে এই ছোট শিশু বাচ্চাদের ওসিলায় আল্লাহ বাবা মাকে জান্নাতে হিসেবে কবুল করে নেবে। হাদিসের ব্যাখ্যায় রাসূল বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই ছোট ছোট বাচ্চারা যখন মাটির মধ্য থেকে উত্তোলিত হবে, এই ছোট বাচ্চাগুলো মাটির মধ্য থেকে উত্তোলিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমাদের জন্য কোনো হিসাব নাই, তোমাদের জন্য কোনো বিচার নাই, তুমি আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মধ্যে চলে যাও। এই বাচ্চাগুলো বলবেন, আল্লাহ ওই দুনিয়ার ভেতরে যেই বাবা মা কষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন, এত বেশি মহব্বত করেছিলেন, যেই মা 9 মাস ধরে 10 মাস ধরে পেটের মধ্যে লালন করেছিলেন, যেই মা দুনিয়ার ভেতরে সবচাইতে বেশি কষ্ট ভক্ষণ করে 3 বালতি রক্ত প্রয়োগ করে শেষ করে এই পৃথিবীর আলো আমাকে দেখাই দিয়েছিল, ওই মা বাবাকে আমরা জান্নাতে না দেখা পর্যন্ত ও আল্লাহ তোমার জান্নাতে যাব না। এই ছোট বাচ্চারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা শিশুদেরকে মর্যাদা দিয়ে দেবেন, তোমরা যাও তোমাদের বাবা মাদেরকে খুঁজে বের করো, তোমাদের বাবা মাকে খুঁজে খুঁজে তোমরা জান্নাতে নিয়ে যাও। এই কথা বলার পরে এই শিশু বাচ্চাগুলো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করা শুরু করবেন, তাদের বাবা মাকে খোঁজাখুঁজি করবেন। ওই বাবা মাকে খুঁজে বের করার পরে তার বাবা মাদের সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। এই জন্য বলতেছিলাম আল্লাহর কাছে 4 প্রকার বাবা মা সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদের পিতা মাতা, আর 2 নম্বর হলেন নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে এদের বাবা মা, আর 3 নম্বর হলো এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যেই পিতা মাতাকে সন্তান দান করেছেন, হয়তোবা পাগল সন্তান, হয়তোবা পাগল সন্তান প্রতিবন্ধী, চোখে দেখতে পারে না, এই দুনিয়ার কেউ তাকে পছন্দ করে না, অন্ধ বলে গালি দেয়, কিন্তু বাবা মা তো এমন মানুষ যারা অন্ধ সন্তানকে ফালাতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পিতা মাতাকে এমন সন্তান দিয়েছে
যেই সন্তানগুলো হয়তো বা কথা বলতে পারে না, বাক প্রতিদ্বন্দ্বী বোবা, তাদের কথা কেউ বুঝতে পারে না, কিন্তু বাবা মা বুঝতে পারে, কষ্ট করে এই সন্তানদেরকে লালন পালন করে। এমন বাবা মা পৃথিবীতে আছে যেই বাবা মাকে আল্লাহ তাআলা পাগল সন্তান দান করেছেন, মাথার মধ্যে ব্রেন দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে পাগল করেছেন, মাজনুন করেছেন। এই দুনিয়ার ভেতরে সবাই তাকে ঘৃণা করতে পারে, কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না। ওই পাগল সন্তানটা 5 বছর 10 বছর 20 বছর 40 বছর পার হয়ে যায়, সবাই ছেড়ে যায়, সবাই ঘৃণা করে, কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না। নিজে খায় না কিন্তু পাগল সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না কিন্তু পাগল সন্তানকে পড়ায়, যেখানেই যায় পাগল সন্তানটাকে সঙ্গে করে নিয়ে যায়। অন্যান্য মানুষেরা ঘৃণা করে এই পাগল সন্তানকে কেন সব জায়গায় নিয়ে যাইতে হবে, কিন্তু বাবা মার মনে তো বুঝে আসে না, আমার সন্তান যদিও পাগল হোক না কেন, তার মনেও তো আনন্দ আছে, বুঝ আছে। এই সন্তানকে নিয়ে সব জায়গার মধ্যে চলে যায়, নিজে খেয়ে না খেয়ে পাগল সন্তানটাকে লালন পালন করে। আল্লাহ তাআলা ঘোষণা দেয় রাসূলের মাধ্যমে, রাসূল আপনি ঘোষণা করে দেন, এই দুনিয়ার ভেতরে যেই বাবা মাকে আমি পাগল সন্তান দিয়েছি, ন্যাংরা খোরা অন্ধ বোবা সন্তান দান করেছি, এদের ভাগ্য খারাপ নয়, এদের ভাগ্য হলো ভালো। এই পিতা মাতাগুলো যদি ওই প্রতিবন্ধী ওই পাগল সন্তানগুলোকে সঠিক হক আদায় করে লালন পালন করতে পারে, যেহেতু তারা পাগল ছিল, তাদের উপরে শরীয়ত জায়েজ ছিল না, শরীয়তের কোনো বিধান তাদের জন্য বাধ্যতামূলক ছিল না। ওই পাগল সন্তানটাকে লালন পালন করার কারণে ওই পাগল সন্তান সারা জীবন যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, হজও না করে, যাকাতও না দেয়, জিকিরও না করে, রোজাও না করে, ওই পাগল সন্তানটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর ওই সমস্ত পাগল আর প্রতিদ্বন্দ্বী সন্তানের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই বাবা আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাদের পাগল একটা সন্তান দিয়েছে, প্রতিবন্ধী সন্তান দিয়েছে, এরা ব্যর্থ নয়, হতাশ হওয়ার কারণ নেই, এরা দুর্ভাগা নয়, আল্লাহ সৌভাগ্যবান করেছেন। এই সন্তানের ওসিলায় আল্লাহ তাদের জান্নাতে দেবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমি বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর কাছে 4 প্রকার সন্তানগুলো হলেন আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান। 4 প্রকার পিতা মাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদদের পিতা, 2 নম্বর হলেন শিশু সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা, আর 3 নম্বর হলেন পাগল প্রতিবন্ধীদের পিতা মাতা, আর 4 নম্বর হলো এই জমিনের ভেতরে যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, আলেম বানাইছে, হুজুর বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তারা যারা নিজে কোরআন পড়ে, মানুষকে কোরআনের শিক্ষা দেয়। এই দুনিয়ার ভেতরে যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, একজন আলেম হয়েছে, এদের সন্তান, এদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। হাসরের ময়দানে রাসূল বলে হাফেজদের সন্তান, হাফেজ সন্তানের পিতা মাতার ওই মাতার ভেতরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা রাজ সিংহাসন তৈরি করবেন। ওই সিংহাসনের ভেতরে আল্লাহ তাআলা পিতা মাতাদেরকে বসে রাখবেন। হাফেজদের পিতা মাতা, আলেমদের পিতা মাতাকে রাজ সিংহাসনে বসে রাখার পরে তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরায়া দেবে। তার মানে দুনিয়ার ভেতরে সৌভাগ্যবান পিতা মাতা হলো তারা যারা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ইসলামের পক্ষের শক্তি বানাইছে। এরা হলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান পিতা মাতা। রাসূল হাদিসের মধ্যে বলেন 4 প্রকার পিতা মাতারা হলো সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদদের পিতা মাতা, 2 নম্বর হলেন নিষ্পাপ সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা, 3 নম্বর হলেন পাগল আর প্রতিবন্ধীদের পিতা মাতা, আর 4 নম্বর হলেন হাফেজ আর আলেমদের পিতা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা যেন শহীদদের পিতা মাতা হতে পারি। অথবা আমাদের একটা সন্তান বিদায় নিয়ে চলে গেলে তার ওসিলায় আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ যদি আমাদের প্রতিবন্ধী পাগল সন্তান দেয়, তার ওসিলায় জান্নাত। আর চেষ্টা করি দুনিয়ার ভেতরে আমাদের একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। এই 4টার কোন একটার মধ্যে যদি আমরা পড়তে পারি, এই সৌভাগ্যবান পিতা মাতাদের কাতারে আল্লাহ তাআলা আমাদের কবুল করে জান্নাত হিসেবে কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান পিতা মাতা হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।